गुड इवनिंग फ्रेंड्स। আমি অসীম কুমার পাত্র বিগত 6 বছর ধরে এসএসসি জিডি 2024 এর আজকের এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে ফাইনাল কাট অফের বিষয়টা নিয়ে আলোচনা করব। নিজেরা খাতা পেন রাখো পাশে, আর প্রয়োজন যদি মনে করো যে স্ক্রিনশট নিয়ে রাখবে। বিভ্রান্ত বেশি হওয়ার দরকার নেই। যারা কম নাম্বার পেয়েছে তাদের উদ্দেশ্যে দুটো কথাই বলবো। এক তো যারা 1 নাম্বার 2 নাম্বার পেয়েছে তারা নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, তারা নেক্সট টাইমের জন্য প্রিপারেশান নেবে। আর যারা 4-5 নাম্বার পেয়েছে তারা অবশ্যই 90% হোপ রাখবে চাকরির জন্য। আর যারা 5 নাম্বারের থেকে অধিক পেয়েছে তারা কিন্তু 100% হোপ রাখবে। তো আমি বিশেষ কিছু জিনিস তোমাদের সামনে আজকে ফাইনাল কাট অফের এসএসসি জিডি 2024 এর বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে কি হয়েছে। আমি ন্যাচারালি দু জায়গায় নিজে ভিজিট করেছি। আমার নিজেরও ক্যান্ডিডেটরা ছিল, তারাও পারফর্ম করেছে। তাদের রেজাল্টকে নিয়ে মিলিয়ে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও একটুখানি সময় বের করে দেখার চেষ্টা করবে। বয়েজ, আমাদের পশ্চিমবাংলায় বয়েজ ক্যাটাগরিতে ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস ভ্যাকেন্সি ছিল বয়েজের 593টা। ফিজিক্যালে কল হয়েছিল 4744। এই 4744 ইন দ্য সেন্স এটা 8 টাইম। এই যে স্ল্যাবটা রয়েছে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। স্ক্রিনশট নেবে তোমরা, আদারওয়াইজ খাতা পেন নিয়ে সঙ্গে বসে ভিডিওটাকে নিজের মতে অ্যানালাইসিস করবে। বিকজ যারা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট তারাই কিন্তু এই জিনিসটাকে উপলব্ধি করতে পারবে যে কাট অফটা কত যেতে পারে। এসএসসির তরফ থেকে কোনো কাট অফ এখনও আসেনি। বিভিন্ন লোকেদের মতে বিভিন্ন লোকেরা নিজেদের মত প্রকাশ করছে। সেটা নিয়ে বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নেই, বা আমার ভিডিও দেখেও বেশি বিভ্রান্ত হওয়ার প্রয়োজন মনে করি না। যেহেতু তোমরা নিজেরা ক্যান্ডিডেট, নিজেরাই পারফর্ম করেছ, নিজেরা সমস্ত জিনিসটাকে কিন্তু বেশি বুঝতে পারবে। তোমাদের ব্যাচে কতজন কল ছিল, কতজন পাস হয়েছে, আমি কতখানি বলছি সঠিক সেটা তোমরা মিলিয়ে দেখে নেবে। যদি তোমরা ভাবো যে না স্যার যেটা বলছেন সেটা কতখানি ঠিক, আমার চ্যানেলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে। তো এই যে ভ্যাকেন্সিটা আমাদের ছিল ইউআরের 593, এসটি ছিল 73, এসসি ছিল 339, ওবিসি ছিল 326, ইডব্লিউএস 147, যার মধ্যে 8 টাইম কল হয়েছিল। এই ফিগারটা রয়েছে। অ্যাভারেজ পাস যেটা আমি আমার অ্যানালাইসিসে বলেছি 30%। 30% বাচ্চা ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্টেশন, রিমেডিকেল সব কিছু নিয়ে যদি আমি 30% বাচ্চা ধরি তো আমাদের এই ফিগারটা কিন্তু দাঁড়ায় প্রত্যেকটি ভ্যাকেন্সির ওপর। তাহলে 593 যদি ভ্যাকেন্সি থাকে সেখানে 1424 জন ছেলে কিন্তু পেয়েছে। এখানে মেয়েদের ক্ষেত্রে বলবো ইউআরের 76টা ভ্যাকেন্সির মধ্যে কল ছিল 608-এর, কিন্তু পাস হয়েছে অ্যাভারেজ দেখা যাবে 30%। এই ফিগারটা কিন্তু রয়েছে। তোমরা যারা নিজেরা পারফর্ম করেছো তারা বুঝতে পারবে যে আমি প্রথম 7 দিনের মধ্যে যদি ছিলাম তাহলে 100 জন ছিল। সেই 100 জনের মধ্যে কতজন ফিজিক্যালে পাস হয়েছে, কতজন মেডিকেলে পাস হয়েছে, তবে গিয়ে তুমি এই যে 30% আমি বারে বারে বলছি, এই 30% আমি অনেকটা বেশি বাড়িয়ে বলছি। 30%ও আদৌ পাস হয়নি কমপ্লিট। হ্যাঁ, অন্যান্য স্টেটে হতে পারে 30%-এর বেশি পাস হয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমি 2টো সেন্টার ভিজিট করেছি, 5-6 দিন 7 দিন সেখানে থেকেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে লাইভ ভিডিও রয়েছে, রানিংয়ের স্ট্যাটাসও রয়েছে, কত পার্সেন্ট বাচ্চা ফেল হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখেই উপলব্ধি করতে পারবে যে স্যার কতখানি অথেন্টিক বলার চেষ্টা করছে। এটা আমার ভিশন, ভুলও হতে পারে, বাট আমার যতটা ভিশন আমি এক্সপিরিয়েন্স হোল্ড করে নিজের জানানো তোমাদের সামনে চেষ্টা করছি। তো 100 জনের মধ্যে প্রথমত 7 দিনের যেটা ফিগার ছিল 25 থেকে 30 জন শুধুমাত্র ফিজিক্যাল কোয়ালিফাই করতে পেরেছিল।
তারপরে মেডিকেল ছিল, তারপরে ডিএমই ছিল, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে রিমেডিকেল কিছু ছিল। তো অ্যাপ্রক্স আমি ধরেছি 25 থেকে 30 জন ছেলে যে পাস হয়েছিল, ওখান থেকে নিয়ে আমি ডাইরেক্ট 30 এখানেই কিন্তু অ্যানালাইসিস করেছি। এই 30-এর মধ্যে আর একটা গেম আছে, যেটা হিসাবের ক্ষেত্রে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। মেয়েদের ক্ষেত্রেও সেম একই জিনিস রয়েছে। তোমরা স্ক্রিনশট নেবে, বারে বারে আমি এই ওয়ার্ডটা বলছি, এটা স্ক্রিনশট নিয়ে নিজেরা অ্যানালাইসিস করবে যে আমি 100 জনের ব্যাচে ছিলাম কি 140 জনের ব্যাচে ছিলাম, তার মধ্যে আমার কতজন ছেলে পাস হয়েছে। দিলে তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবে যে কত টাইম ছেলে পাস হয়েছে বা কত টাইম মেয়ে পাস হয়েছে বা কাট অফটা কী ধরনের আসা দরকার। এটা পাসের ফিগার রইল যে এই ধরনের ছেলেমেয়েরা পাস হয়েছে আমার ভিউতে। কিন্তু ঘটনা হচ্ছে যে কাট অফ কত আসতে পারে। সাধারণত আমরা এই জায়গাটায় সবাই আজকে দিনে বিভ্রান্ত যে কাট অফটা মনে হয় হাই যাবে, মনে হয় লো যাবে। বিভিন্ন রকমের চ্যানেলে বিভিন্ন রকমের কথাবার্তা সব শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কাট অফটা কারোর শ্রাদ্ধ নেই বলার যে কতটা যেতে পারে। তবু একটা যতটা এক্সপিরিয়েন্স রয়েছে আমার, ততটা আমি এক্সপিরিয়েন্স হোল্ড করে বলছি যে 100 জন পার 100 ক্যান্ডিডেটে কাট অফটা যখন হয়েছে এই বছরের, তো অলরেডি হাই কাট অফ গেছে। এর আগে প্রিভিয়াস ইয়ার থেকে এবছরের কাট অফ অনেকটা হাই গেছে। তো ম্যাক্সিমাম একটা বাচ্চা ওই 80 থেকে 90 যে স্কোর করে একটা ম্যাক্সিমাম বাচ্চা, যেটা হচ্ছে 40% ছেলেদের মধ্যে 80 থেকে 90 যে স্কোর করেছে, যে যার কি বলে তোমার ক্যাটাগরিতে, ওবিসি হলে ওই রকম, এসসি হলে ওই রকম, বা ইউআর হলে ওই রকম। তো 80 থেকে 90 মার্কটা যথেষ্ট একটা ভালো মার্ক। ওই 90 মার্কের মধ্যেই কিন্তু কাট অফ রয়েছে এখানে ছেলেদের। একটু মিস্টেক হলো, 90 থেকে 95, 90 থেকে এই যে 95, এই নাম্বারের বাচ্চাগুলো যারা পাস হয় সেই ক্ষেত্রে কিন্তু 40% বাচ্চা আছে। বাকি 30% বাচ্চা একটু বেশি পেয়েছে, 20% বাচ্চা আর একটু বেশি পেয়েছে, 10% বাচ্চা আর একটু বেশি পেয়েছে। এইভাবে যদি আমরা 100 জনের মধ্যে ক্যালকুলেশন করি, দেখা যাবে এখানে 10 জন বাচ্চা আছে, এখানে 20 জন বাচ্চা আছে, এখানে 30 জন বাচ্চা আছে, আর এখানে 40 জন বাচ্চা আছে। তো আমাদের এই যদি তিনটা ফিগার যদি নিই, তাহলে দাঁড়ায় 30, 20, 50, 60। তো 60% ইন দ্য সেন্স, এর 60% কত আসবে? 1424-এর 60% তোমরা খাতা কলমে হিসাব করবে, এর 60% কত আসবে। সেই ছেলেদের মধ্যে কিন্তু এই ফিগারটা আসছে। একটুখানি কম্পিটিশান আছে, বেশি কম্পিটিশান নেই। 40% বাদ দিলাম কেন? এই 40% বাদ দেওয়ার দুটো রহস্য আছে। যারা 95 থেকে 98 মার্ক পেয়েছে বা 99 মার্ক পেয়েছে, তারা কিন্তু এই 40% বাচ্চা। 99, 100 থেকে 104 যারা পেয়েছে, এটা কিন্তু এই 30% বাচ্চা। 105 থেকে 110 পর্যন্ত যে বাচ্চা পেয়েছে, তারা কিন্তু এই 20%-এর স্টুডেন্ট। 111 থেকে 125 অ্যান্ড অ্যাবাভ যে বাচ্চাগুলো পেয়েছে, সেগুলো কিন্তু এই 10% বাচ্চাই পেয়েছে। যেভাবে আমি স্কেচটা বললাম, একটুখানি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে নিজের হিসাবটা মেলাবে, তারপর তুমি বুঝতে পারবে যে কতখানি কম্পিটিশানটা রয়েছে। যারা এই 111-র উপরে পেয়েছে তারা তো একদম সেফ জোনে আছে, 105-এর উপরে যারা পেয়েছে তারাও সেফ জোনে আছে, আর 100 থেকে 104-এর মাঝখানে যারা আছে, তো এখানেই একটু ডিফিকাল্টি আসবে। এই যে 30% বাচ্চা, এখান থেকে কিছু বাচ্চা এখানে শিফট হবে, বাট এই বাচ্চা এবং এই দুজন স্কোরের যে ঘরের বাচ্চারা রয়েছে, তারা কিন্তু এখানে ড্রপ ডাউন করবে। তো এটাতে যারা ড্রপ ডাউন করবে এবছরের জন্য, তাদের জন্য 2025-এর হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তারা উঠে কিন্তু লেগে পড়ো, দেখবে তোমাদের নেক্সট ভর্তিতে তোমরা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছ। এবার আসি একটু মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 100 জনের মধ্যে 8% মানে 8 জন বাচ্চা, 12 জন মানে 12 জন বাচ্চা, 30 জন মানে 30 জন বাচ্চা, 50 জন মানে 50 জন বাচ্চা।
তো এখানে দেখো 100 জন মিলে যাচ্ছে। তো 50% কারা পেয়েছে, এখানে যেহেতু কাট অফটা ইউআরের ক্ষেত্রে বলবো 96 গেছিল, এখানে বয়েজের ক্ষেত্রে 95 গেছিলো শুধুমাত্র ইউআরের জন্য, ইউআরের শুধু বলেছি ব্যাপারটা, বাকিরাও নিজেরাও মিলিয়ে নেবে। কাট অফের ভিডিও এর আগেও দিয়েছি একটা, প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদের কাট অফ কত এসেছিলো, সেখান থেকে এই পার্সেন্টেজের হিসাবটা নিজেরা নিজের খাতায় করবে। যেহেতু তোমরা অঙ্কতে অনেকখানি এক্সপার্ট হয়ে গেছো, হিসাবটা মেলাতে পারবে। এই 50% বাচ্চা কারা? এই 50% বাচ্চা হচ্ছে যারা 96 থেকে নিয়ে 99 বা 100, 96 থেকে নিয়ে 99 বা 100 পর্যন্তই 50% বাচ্চা রয়েছে। 30% বাচ্চা কোথায় রয়েছে? এই 30% বাচ্চা রয়েছে 100 থেকে 103, এখানে 30% বাচ্চা রয়েছে। 12% বাচ্চা কোথায় রয়েছে? 104 থেকে নিয়ে 112 পর্যন্ত, এখানে কিন্তু 12% বাচ্চা রয়েছে। এই 8% বাচ্চা রয়েছে 112 থেকে নিয়ে অ্যাবাভ, 120, 25 অ্যাবাভ। এই যে হিসাবটা আমি আজকে একদম অথেন্টিকভাবে আমার নিজের লজিক দিয়ে বোঝার চেষ্টা করেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা স্ক্রিনশট নাও, রেস্ট টাইমে বসে নিজেদেরকে ক্যালকুলেশন করো যে এই 3টা জনের বাচ্চা তো মোটামুটিভাবে সেভ আছে, মানে 100% সেভ আছে। এই জনের ফার্স্ট জনের বাচ্চার যে লেভেলটা বললাম 95 থেকে 99 পর্যন্ত যারা স্কোর করেছে তাদের চান্সেস একটুখানি কম এই জোনে ঢোকার জন্য। হ্যাঁ, যদি এই জোনে কিছু একটা সমস্যা হতে পারে, দেখা গেল আমার ক্যালকুলেশন আছে এখানে 20% বাচ্চা পেয়েছিল, দেখা গেল এখানে 10% বাচ্চা এই স্কোরটা অ্যাচিভ করেছে, তখন হয়তো এখান থেকে 10% বাচ্চা এদিকে শিফট করতে পারে। সেম মেয়েদের ক্ষেত্রেও একই রয়েছে। তোমরা কোন গ্রুপে কতটা স্কোর করেছো একবার দেখবে, দেখার চেষ্টা করবে। আর যে 30% যে বাচ্চা পাস হয়েছে এই কথাটা আমি বললাম, এটা যারা ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়াল তারাই এই জিনিসটাকে উপলব্ধি করতে পারবে যে আমি 100 জনের ব্যাচে দৌড়েছিলাম, সেখান থেকে মেডিকেলে প্রথম দিনে হয়তো এতজন পাস হয়ে গেল, রিমেডিকেলে যদি আমি ছিলাম রিমেডিকেলের দিন কত পাস হয়েছে, তখন সে নিজের হিসাবটা বুঝে নিতে পারবে। অন্যান্য জায়গায় দেখার কোনো বা হিসাব করার মতন কোনো মানসিকতা করার চেষ্টা করার দরকারও নেই। নিজের হিসাব নিজেই করো, তাতেই তুমি বেশি রেজাল্ট বুঝতে পারবে যে এই জিনিসটা 30% কি ঠিক, না 40%, না 50% বাচ্চা পাস হয়েছে, না 60%। অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাকি রাজ্যের কথা আমি বলতে যাব না, কারণ আমি ফিজিক্যালি সেখানে ভিজিট করতে পারিনি। ওয়েস্ট বেঙ্গলের যে দুটো সেন্টারে আমি ভিজিট করেছি এবং যেখানে আমার ফ্রেন্ডসদের স্টুডেন্টরা রয়েছে, একাডেমি থেকে বিলং করে ওরা, তারা পারফর্ম করেছে, তারা কিন্তু এই জিনিসটাকে নিজেই উপলব্ধি করতে পারবে। ফার্স্ট 7 ডেজ 100 জনের মধ্যে কতজন পাস হচ্ছিল, যারা নিজে ক্যান্ডিডেট তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। বারে বারে বলছি এই কথাটা, বোঝার চেষ্টা করবে। সেকেন্ড 140 জনের মধ্যে কতজন বাচ্চা ক্লিয়ার করতে পেরেছে সেটা তুমি বুঝতে পারবে। এই যে আমি 30% বাচ্চা যে পাস করিয়েছি এখানে অ্যাভারেজ, এই 30% বাচ্চাও আমার হিসেবে আমি একটু হাতে রেখেই বলেছি যে বেশি বাচ্চা পাস করিয়ে রেখেছি আমি, কিন্তু এতটা বাচ্চাও পাস হয়নি। বিশেষ করে আমাদের বারে বারে বলছি ওয়েস্ট বেঙ্গলের জন্য, অন্যান্য স্টেটের ফিজিক্যালের বা মেডিকেলের স্ট্যান্ডার্ড অনেকটা হাই আমাদের ওয়েস্ট বেঙ্গল অপেক্ষায়। তাই এই ভিডিওটা তোমরা সময় করে দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমরা কোন জনে আছো, কোন ক্যাটাগরিতে আছো কমেন্ট করে জানাবে, তাতে আমি আরও ডেপথলি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।